প্রিয় বন্ধুরা, আজ চলে এসেছি সেই ইতিহাস ঐতিহ্য ঠাসা নাটোরের গণভবনে। আর আপনাদের এই গণভবনের ঘুরে ঘুরে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই টিকিট কাউন্টারে। এখান থেকে জনপ্রতি 20 টাকার টিকিট কাটলেই ভেতরে প্রবেশ করার অনুমতি মিলবে। প্রিয় বন্ধুরা, আমি এখন গণভবনের ভিতরের সাইডে আছি। আমার সামনে দেখতেছেন যে গেটটা, এটা ভিতরের অংশ। বাইরে এবং ভিতরের অংশ তেমন কোনো পার্থক্য নাই। মূল গেট প্রবেশ করেই আপনার চোখে পড়বে সেই সময়কার একটি গাধা কামান, যেটা ওই সময় যুদ্ধের কাজে ব্যবহৃত হতো। আর একটু সামনে এগিয়েই আপনার চোখে পড়বে ছোট্ট ছোট্ট জানলা বিশিষ্ট একটি ভবন। একটু ভুল করে ভাবতেই পারেন এটা হয়তো ওই সময়কার কবিতর পুষ্ট রাজা বাদশারা, কিন্তু না, এটা মূলত একটি জেলখানা। এখানেই সাধারণ কৃষকদের এনে বন্দি করে রাখা হতো। প্রিয় বন্ধুরা, এখন যে ভবনটি দেখছেন এটাই মূলত এখানকার মূল রাজপ্রাসাদ। আর ঢাকার বাইরে এটাই একমাত্র গণভবন। মূল ভবনের সামনে আসলে আপনার চোখে পড়বে দুইটা গাধা কামান এবং এখানকার রাজার ভাস্কর্য। এই ভবনের পিছনে গেলে আপনার চোখে পড়বে সেই সময়কার ইংল্যান্ড থেকে আনা একটি পানি তোলার যন্ত্র। এই জিনিসটা মনে হয়েছে যে সেই সময় পানির সংকট ছিল, যার কারণে এরা এই জমিদাররা লন্ডন থেকে এই এই প্রযুক্তিতে পানি উত্তোলন করা হতো। তো এখানে মনে হয়েছে, যেটা আমরা অনুমান করছি, যে এখানে যে বিয়ারিং সিস্টেম ছিল, বিয়ারিং সিস্টেমের মাধ্যমে এখানে চাকা বড় চাকা ছিল এবং এই এলাকার যেসব মানুষ, নির্যাতিত মানুষ, এদের দিয়ে এই চাকা ঘোরানো হতো। ঘোরানোর মধ্যে দিয়ে এখানে প্রেশার হতো, পাম্পে প্রেশার হতো, প্রেশারের মাধ্যমে পানি উঠতো এবং এই পানি এখানে একটু করে যেত। একবার যদি চাকায় ঘোরায় দেওয়া যেত, পানি অনবরত বের হতে থাকে। তারই নিদর্শন স্বরূপ এখানে এখন এটা অকেজ অবস্থায় পড়ে আছে। জনগণ দেখছে যে সেই আমলকার এই রাজপ্রাসাদ ছাড়াও এর আশেপাশের পরিবেশটা খুবই চমৎকার। এর আশেপাশে যে খালি জায়গা পড়ে আছে সেই জায়গাতেই এমন কোনো জায়গা নেই যে সে
এখানে একটি হেলিপ্যাড আছে। আপনারা ভাবতে পারেন যে এই হেলিপ্যাডটি মনে হয় সেই সময়কার, তবে না, এই হেলিপ্যাডটা পরে তৈরি করা হয়েছে। এটা বাংলাদেশের দ্বিতীয় বাসভবন হিসাবে পরিচিত। এখানে বাংলাদেশ সরকার যখন আসে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তখনই এই জায়গায় তাদের হেলিকপ্টারটি রাখা হয়। প্রিয় বন্ধুরা, এখানকার চিড়িয়াখানা আসলেই দেখতে পাবেন হরিণ, বানর, খরগোশ, ময়ূর, আরো বিভিন্ন জাতের আফ্রিকান জাতের পায়রা। প্রিয় বন্ধুরা, এখন যে গেটটি দেখছেন এটা গ্র্যান্ড মাদার হাউস, মানে সেই সময়কার বৃদ্ধাশ্রম। আমরা হয়তো ভাবি যে এখনই মনে হয় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, কিন্তু না, সেই সময় থেকেই, ব্রিটিশদের সময় থেকেই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এতে গ্র্যান্ড মাদার হাউস তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বিশ্রাম এবং পুরনো সংস্কার বলা হতো। এই ভবনটি 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রথমজানাথ রায় 1873 থেকে 1825 বর্তমান প্রাসাদটি সংস্কার করেন। ওই সময় যখন ভূমিকম্পে বৃদ্ধাশ্রমগুলা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক ওই সময় এই কাঠের বাড়িটি নির্মাণ করা হয়েছিল বৃদ্ধদের রাখার জন্য। এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। প্রিয় বন্ধুরা, চারিদিকটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় ক্লান্ত, তাই আমরা এখন বাহিরের দিকে রওনা দিলাম। এখানে বাহিরে আসলেই দেখতে পাবেন বেশ কিছু খাবার হোটেল, আর আমরা যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা ক্ষুধার্ত, এখন আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।